১৯৮৭ সালের দিকে ময়মনসিংহের প্রাচীন রাজবাড়িটিতে রাজত্ব করতেন রাজা বিটুকে। তার শাসন ছিল কঠোর, অন্যায়ের কোনো ক্ষমা ছিল না। তার চোখে ন্যায় মানেই শান্তি আর অপরাধ মানেই মৃত্যুদণ্ড। রাজবাড়ির পাশেই ছিল একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামেই বাস করত এক কুখ্যাত চোর, নাম রাইস্টার। রাইস্টার ছিল ধূর্ত ও দ্রুত। তার নাম শুনলেই গ্রামের মানুষ দরজা জানলা বন্ধ করে দিত। কিন্তু একদিন ভাগ্যের খেলায় সে ধরা পড়ে যায় রাজা বিটুকের সৈন্যদের হাতে। রাজা যখন ফাঁসির নির্দেশ দিতে যাচ্ছিলেন, তখন রাইস্টার হাঁটু গেড়ে ক্ষমা চেয়ে বলে, মহারাজ, আমি আর কখনো চুরি করব না। আমাকে একবার সুযোগ দিন, আমি মানুষের উপকার করে আপনার নাম উজ্জ্বল করব। রাজার মন নরম হয়ে যায়। বিটুকে তাকে ক্ষমা করে দেন, এমনকি তাকে রাজ্যের একজন মন্ত্রী হিসেবেও নিযুক্ত করেন। রাইস্টার প্রতিজ্ঞা রাখে। শুরুতে সে সত্যিই ভালো মানুষে পরিণত হয়, গরিবদের সাহায্য করে, রাজ্যের মানুষের আস্থা অর্জন করে, আর ধীরে ধীরে রাজা বিটুকেরও প্রিয়জন হয়ে ওঠে। কিন্তু মানুষ যেমন বলে যে লোভ মানুষকে আবার পুরনো পথে ফিরিয়ে আনে। একদিন রাতে রাইস্টার রাজকোষাগারে প্রবেশ করে। চোখে পড়ে সোনারূপা, হীরা মানিককে ভরা ধনভাণ্ডার। এক মুহূর্তে তার পুরনো লোভ জেগে ওঠে। একটু নিলেও কেউ বুঝবে না ভেবে সে কোষাগার থেকে কিছু রত্ন চুরি করে ফেলে। কিন্তু রাজা বিটুকে ছিলেন খুবই চতুর। সকালে হিসাব মিলিয়ে দেখেই বুঝে ফেলেন কে দোষী। তিনি রাগে অগ্নিশর্মা হয়ে সৈন্য টিপুলার এবং টপ ওয়ানকে পাঠালেন রাইস্টারকে ধরে আনতে। রাইস্টার ধরা পড়ে যায়। রাজা তার সামনে দাঁড়িয়ে বলেন, বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই। সেই দিনই রাজা আদেশ দেন রাইস্টারের ফাঁসি দিতে। জনসমক্ষে তার দেহ ঝুলিয়ে রাখা হয় রাজবাড়ির ফটকের সামনে। কিন্তু রাইস্টারের মৃত্যু যেন সবকিছুর শেষ নয়, বরং এক ভয়াবহ সূচনা। ফাঁসির ৩ দিন পর থেকেই রাজবাড়িতে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতের বেলা কেউ কেউ দেখত রাজকোষাগারের পাশে একটা ছায়া হাঁটছে, মাথা নিচু, গলায় দড়ি ঝুলছে। রাজপ্রাসাদের দরজা জানালা নিজের থেকেই খুলে যেত। সৈন্যরা অজ্ঞান হয়ে পড়ত, কেউ কেউ নিখোঁজ হয়ে যেত। লোকজন বলতে শুরু করল, রাইস্টারের আত্মা ফিরে এসেছে প্রতিশোধ নিতে। বিটুকে কি পারবে রাইস্টারের আত্মার সাথে লড়াই করে, নাকি বিটুকে রাজা নিজেই রাজ্য ছেড়ে পালাবে? দেখতে আইডিটা ফলো করে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন।